অন্ধ পিতার সংসারে হাল ধরতে ৬ বছর আগে ইরাকে পাড়ি জমিয়েছিলেন ভোলার মোহাম্মদ আলী। অভাব ঘুচিয়ে উপার্জনের অর্থে তৈরি হচ্ছিল স্বপ্নের বাড়িও। কথা ছিল ছুটিতে এসে বিয়ে করার, কিন্তু দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে মরদেহ দেশে আনায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাবা, আমার বুকের থেকে নিচের দিকে কিছুই নাই মামা, সব শেষ। আমার মনের জীবনের শেষ কথা এই পর্যন্তই। ২০১৯ সালে ধার দেনা করে ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমান ভোলা সদর উপজেলার পূর্ব বাপ্তা চেওয়াখালীর যুবক মোহাম্মদ আলী। সেখানে চাকরি করতেন একটি বেসরকারি কোম্পানিতে। উপার্জনের টাকায় শুরু করেন পাকা বাড়ি নির্মাণের কাজ। কথা ছিল ছুটিতে এসে বিয়ে করার। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু গেল ১৫ই জুন কর্মরত অবস্থায় জেনারেটর বিস্ফোরণে দগ্ধ হন মোহাম্মদ আলী। পরদিন হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। ১৭ই জুন মৃত্যুর খবর আসে গ্রামের বাড়িতে। জেনারেটরের কাজে যাই আমি, কোন সময় আমার দুর্ঘটনা ঘটে আল্লাহকে কইতারে আমার কাজ করুন না। আমি এনতে কইছি বাবা আচ্ছা ঠিক আছে। আল্লাহ আমার বাইরে আগুন দিয়ে নিয়ে গেছে। আল্লাহ আমার বাইরের জন্য জান্নাত দেয়। আল্লাহ আমার বাইরের জন্য শহীদের মর্যাদা দান করে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে মরদেহ দেশে আনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গ্যাসের পাইপ ফাইটে যায়, ওর তাদাম শরীরে গ্যাস সরিয়ে যায়, ওই অবস্থায় আগুন ধরে যায়। মেশিনও অলরেডি, ওই মেশিনের ঘরও পুড়ে গেছে, ওই ঘরের ভিতর ওই আটকা পড়িয়া ওই অনেকগুলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুড়িয়ে গেছে। আমরা বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছি। একটা ছেলে ছিল, সবার সাথে ওড়া বসা ছিল, খুব ভালো ধরনের ছেলে ছিল। আর ওর মা এই কাঁদতে কাঁদতে আমাদের সবচেয়ে আমি নিজেকে নিজে এই স্বাভাবিক রাখার চেষ্টা করছি জোর করিয়া, যেহেতু আমি ভাইঙ্গা বললে ওরা অ্যাক্সিডেন্টই করবো। ওর আম্মা তো এখনই পাগলের মতো হয়ে গেছে। নিহত মোহাম্মদ আলীর মরদেহ দেশে আনতে সরকারি সহায়তার দাবি পরিবার ও এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।